একটা আর্জেন্টিনা ফ্যান হয়ে ব্রাজিলের ম্যাচের রিভিউ দিচ্ছি, মানে আমি কিন্তু মোটেও হেইট ওয়াচ করি না এই ম্যাচটা। বিকজ আমার ম্যান ইউনাইটেডের মাটিয়াস কুনিয়া দুটা গোল দিয়েছেন, আই এম ভেরি হ্যাপি। আমি বেসিক্যালি ম্যাচটা দেখছিলাম টু স্কাউট মাই ম্যান ইউনাইটেড টিম প্লেয়ার্স। কুনিয়া ছিল, অবভিয়াসলি মাই বেস্ট অফ উইশেস ওয়াজ উইথ ক্যাসেমিরো অ্যাজ ওয়েল, যে মাত্র মাত্র ইউনাইটেড ছেড়েছে। প্লাস আমরা যদি এডারসনের কথা বলি, যাকে ম্যান ইউনাইটেড ফার্স্ট তাদের সামার সাইনিং হিসেবে সাইন করিয়েছে, তো সে কোনো গেম টাইম পাবে কিনা। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক লেটস ফোকাস অন দ্য গেম। ইম্পর্টেন্ট ম্যাচ ছিল ব্রাজিলের জন্য এবং ব্রাজিল তারা ডেলিভার করে দিচ্ছে। বাট ব্রাজিল অ্যাকচুয়ালি, ইভেন কার্লো অ্যাঞ্চেলটি অ্যান্ড দ্য ব্রাজিলিয়ান প্লেয়ার্স, দে শুড বি থ্যাঙ্কিং হাইতি। কারণ হাইতি তারা কিন্তু যে কেপ ভার্ডে স্টাইলে একটা লো ব্লক ডিফেন্সিভ শেপে চলে যায় নাই। হাইতি কিন্তু খুবই হাইলাইনে খেলে গেছে এবং এই ম্যাচটা আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছিল অফ দ্য 2022 সাউদি ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ। আমার মনে আছে সেটা আর্জেন্টিনার ফার্স্ট ম্যাচ ছিল ওই ওই ওয়ার্ল্ড কাপে। সাউদি খুবই হাইলাইনে দাঁড়ায় থাকার কারণে আর্জেন্টিনা কিন্তু শুরুর দিকে অনেকবার অফসাইড ট্র্যাপে পড়ে যাচ্ছিল, মানে দে স দের ওয়াজ এ লট অফ স্পেস সেই ডিফেন্সের পিছনে, কিন্তু আলটিমেটলি যে বলগুলো দিচ্ছিল ইমাকিউলেট টাইমিংটা হচ্ছিল না। অ্যান্ড দ্যাট ওয়াজ সাকসেসফুল, কারণ একটা পয়েন্টে আর্জেন্টিনা দে ওয়ার প্রিটি ডিস্ট্রট এবং মোটামুটি ডিসরাপ্টেড একটা সিচুয়েশনে পড়ে গেছিল। বিকজ সাউদি ওই হাইলাইনটা খেলাতে তারা কিন্তু মাঠটাকে ছোট করে নিয়ে আসছিল এবং ছোট মাঠের মধ্যে তারা আর্জেন্টিনার হাফে কিংবা মিডফিল্ডে দে ওয়ার বিং এবল টু রিট্রিভ দোজ বলস, এবং শেষ পর্যন্ত কিন্তু 2-1 সাউদি জিতেও গেছে। সো ছোট টিমদের দুটা ধরনের অ্যাপ্রোচ থাকে, একটা হচ্ছে লো ব্লকে থাকা টু অ্যাবজর্ব দ্য প্রেশার। তো হাইতি হয়তো চিন্তা করে দেখছে যে স্কটল্যান্ডের সাথে ওদের হাইলাইনটা ওয়ার্ক করলো, ওরা মোর পজিশনও পেয়ে গেছিল, স্কটল্যান্ড ডিড নট প্রেস দেম ভেরি ওয়েল। সো ব্রাজিলের সাথেও একই প্রসেসে যদি যায়, ব্রাজিলের সাথে যদি মাঠটা তারা ছোট করে আনতে পারে আর ব্রাজিলের ফরওয়ার্ডদেরকে যদি অফসাইড ট্র্যাপে ফেলতে পারে, মিডল অফ দ্য গ্রাউন্ডে হাইতি ক্যান রিট্রিভ দ্য বলস অ্যান্ড তারা হয়তো কিছু ট্রানজিশনে গিয়ে অ্যাটাক করতে পারবে। তো এরকম কোনো প্ল্যান থাকতে পারে ওদের। বাট পুরাটা ফার্স্ট হাফই দেখলাম যে হাইতি হাইলাইনে খেলে গেল এবং ওই অ্যাডভান্টেজটাই ব্রাজিল নেওয়া শুরু করলো। আমরা কিন্তু ব্রাজিলের কাছ থেকে খুব বেশি ওই যে টিকি টাকা বা ইন্টারচেঞ্জ, ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে পাসিং, 1-2 ক্রিয়েট করে মুভ করা অত বেশি দেখি নাই। আমরা বেসিক্যালি এটাই দেখলাম যে ব্রাজিল তাদের 11-এ একটা ওভারলোড করে নিয়ে আসছে অফ মিডফিল্ডার্স। পাকেতা তো ছিলই, কুনিয়াকেও নিয়ে আসছে অ্যান্ড হি ওয়াজ মোর লেস প্লেইং লাইক আ ফলস নাইন। আর ভিনি আর রাফিনিয়া তার হচ্ছে দুইটা উইং থেকে বা ওয়াইডার পজিশন থেকে স্টার্ট করলো। সো এইটাই ছিল মূলত কার্লো অ্যাঞ্চেলটির চেঞ্জটা। মিডফিল্ডে কোনো চেঞ্জ ছিল না, আদারওয়াইজ ফুল ব্যাক পজিশনেও ডানিলো এসে জাস্ট ঢুকে গেছিল, উইচ ইজ ইটস জাস্ট লাউ আর কদুর মতো আর কি। ইবানেজের জায়গায় ডানিলো, আমি জানি না খুব বেশি অ্যাটাকিং অ্যাট্রিবিউট সে আসলে অ্যাড করতে পারে নাই এই ম্যাচটার মধ্যেও এগেইনস্ট হাইতি ইভেন। তো যাই হোক, আমরা উই ওয়ার টকিং অ্যাবাউট ব্রাজিলস অফেন্স, তারা আসলে কি করছিল ওই অফসাইডে বারবার পরে ব্রাজিল। আই থিঙ্ক ফার্স্ট 20 মিনিটের ভেতরেই ব্রাজিলের 3টা ডিফারেন্ট ডিফারেন্ট অফসাইড ছিল, যার মধ্যে আবার একটা রাফিনিয়া জাস্ট স্কোরও করে ফেলছিল, স্কোর করে আফসোস করতেছিল। তো যাই হোক, ব্যাপারটা এরকম ঘটে গেছে যে 23rd মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়র হি গট আ লট অফ স্পেস। তারপরে হচ্ছে আলটিমেটলি কুনিয়া ওয়াজ দ্য ওয়ান যে হচ্ছে রানটা নিয়ে ফেলছিল অ্যান্ড ওই রিবাউন্ড থেকে কুনিয়ার যেই অ্যাটেম্পটা সেটা অ্যাকচুয়ালি গোল হয়ে যায়। ডিফেন্ডারের পায়ে লেগে কুনিয়ার পায়ে লেগে ঢুকে গেছে, একটু লাকি ছিল। বাট আই ওয়াজ হ্যাপি, কারণ আমি সার্ফার সেই সেলিব্রেশনটার জন্য অপেক্ষায় ছিলাম। অ্যান্ড দেন সেকেন্ড গোলটা আসলো 32nd মিনিট বা এরকম একটা টাইমে, এবং দ্যাট ওয়াজ আ ব্রিলিয়ান্ট থ্রু বল। আর মাটিয়াস কুনিয়া আসলে তার লেফট ফুটটা বেশ আন্ডার রেটেড। আমরা ইউজুয়ালি দেখি যে সে হচ্ছে রাইট ফুটে যেয়ে তারপর শটটা নেয়, বাট লেফট ফুটে গিয়ে মনে হলো একটু ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, বাট হি স্ম্যাশেজ ইট, একদম স্ম্যাশ করে দিয়েছে। টপ বিনস, টপ কর্নার, কিপারের কিছুই করার নাই, অ্যান্ড দেন দ্য সার্ফার সেলিব্রেশন কামস ব্যাক। সো দ্বিতীয় গোল হয়ে যাওয়ার পর আমার মনে হলো যে ব্রাজিল একটু রিল্যাক্সড অ্যান্ড দে লুকড, হ্যাঁ হ্যাঁ আমরা এখন একটা পুরোপুরি ম্যাচের কন্ট্রোলে আছি। অ্যান্ড দেন থার্ড গোলটার সময় ভিনিসিয়াস জুনিয়র, হোয়াট আ কুল ফিনিশ, খুবই সুন্দর। মানে ভিনিসিয়াসের থ্রুতে কুনিয়া গোল পাইলো অ্যান্ড দেন পাকেতার থ্রুতে ভিনিসিয়াস গোল পাইলো। সো দ্যাটস হাউ দ্য এন্টায়ার থিং হ্যাপেন্ড। সো ফার্স্ট হাফে 3টা গোল, সেকেন্ড হাফে ব্রাজিল টুক অফ দেয়ার টেম্পো, তারা খুব একটা বেশি আর আসলে অ্যাটাকও করতে চায় না। আর হাইতিও সেখানে একটা চেঞ্জ নিয়ে আসছিল, ওরা ওই 5 ম্যান ডিফেন্স যেটা করাতে আসলে ওরা মিডফিল্ড ব্যাটেলটাতেই হেরে গেছে ব্রাজিলের কাছে, ওখানে অনেক স্পেস দিয়ে ফেলছিল অ্যান্ড প্লাস দে প্লে দ্যাট হাই লাইন। সো তারা হচ্ছে 4 at the back চলে গেল, মিডফিল্ডে একজনকে নিয়ে আসলো অ্যান্ড সেকেন্ড হাফে ব্রাজিলও অ্যাকচুয়ালি খুব একটা ইন্টেন্ট দেখায় নাই যে আমরা গোল স্কোর করতেই চাই।
হামজা চৌধুরী কিন্তু বলছিল যে এই ব্রাজিল টিমটা সেমিফাইনালে যাবে। ব্রাজিল টিমটাকে নিয়ে তার হাই হোপস ছিল, ব্রাজিলের ফরওয়ার্ড লাইনটাকে নিয়ে তার হাই হোপস ছিল। বাট প্রবলেম হচ্ছে যে সেই ব্যাপারটা কিন্তু ব্রাজিল অন্তত তাদের খেলায় ডেলিভার করতে পারে নাই অ্যাকর্ডিং টু মি। সো আমার কাছে মনে হচ্ছে যে সেমিফাইনাল পর্যন্ত যাওয়াটা ওদের অনেক টাফ হবে, মানে দে উইল বি ফেসিং টাফার টিমস। এবং এই হাইতির সঙ্গে 3টা গোল ফার্স্ট হাফে দেওয়ার পর যেভাবে তারা একটু রিল্যাক্স করে ফেলছে, লুক লাইক দে আর স্টিল নট দেয়ার, মানে তাদের বেস্টটা আমরা এখনো আসলে দেখি নাই বলতে গেলে। তারপরও কিছু ভালো চান্সেস ব্রাজিল ক্রিয়েট করতেছিল, তারপরও কিছু জায়গায় অফসাইডের ট্র্যাপে ব্রাজিল পড়তেছিল। সো বোথ টিমস হ্যাড আ লট অফ সিচুয়েশন যেখানে তাদের প্লেয়াররা অফসাইড হয়েছে। সো আইদার সেটা প্লেয়ারদের অ্যাওয়ারনেসের খানিকটা ঘাটতি, অর বলতে হবে যে দি অপোনেন্ট প্লেড দি অফসাইড ট্র্যাপ ওয়েল, এই দুইটার একটা হবে। বাট ইন এনি কেস ব্রাজিলের জন্য একটা উইন, এবং তারা হচ্ছে 3-0 এই উইনটা নিয়ে 4টা পয়েন্ট পেয়ে গেল। আর কারেন্টলি তারা হচ্ছে পয়েন্টস টেবিলের টপে, বিকজ দে হ্যাভ আ বেটার গোল ডিফারেন্স। হাইতিকে তারা 3-0 হারিয়েছে। আর অন্যদিকে স্কটল্যান্ড দে লস দেয়ার গেম মরক্কোর সাথে, মরক্কো 1-0 জিতছে, আবারও সেই সাইবারি। সো ইন্টারেস্টিং একটা এন্ডিং হবে এই গ্রুপটাতে, টু সি কারা গ্রুপ চ্যাম্পিয়ন। কারণ মরক্কো খেলবে হাইতির সাথে লাস্ট রাউন্ডটাতে, আর ব্রাজিল খেলবে হচ্ছে স্কটল্যান্ডের সাথে। সো গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলকে জিততেই হবে, অ্যান্ড দেন দে অলসো হ্যাভ টু এক্সপেক্ট যে মরক্কো যেন ওই হাইতিকে খুব বড় ব্যবধানে না হারায়। ওয়েল, দ্যাট ওয়াজ দ্যাট। আমার মনে হয় রিভিউটা ইজ প্লেন অ্যান্ড সিম্পল। ব্রাজিল ইজ ব্যাক বাট নট ব্যাক। ব্রাজিল ওয়ার গুড অ্যাট ফেজেস, বাট তারা বেসিক্যালি হাইতির ওই হাই লাইনটাকে স্প্যাম করে গেছে। আই ডোন্ট থিঙ্ক দে হ্যাভ ডান এনিথিং আউট অফ দি অর্ডিনারি। বাট একটা ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে তাদের প্রলিফিক ফিনিশিংটা কাজে দিয়ে দিচ্ছে। কুনিয়াস ফিনিশ ওয়াজ ভেরি নাইস, ভিনিসিয়াসের ফিনিশ ওয়াজ ভেরি নাইস। সো এইটা তাদেরকে একটু এনকারেজমেন্ট দিবে যে হ্যাঁ, চান্স যদি ক্রিয়েটও হয়, দে শুড বি স্কোরিং ফ্রম দেয়ার। আর মার্টিনেলিকে নিয়ে একটা কথা আসলে বলতেই চাই। বেশ কিছু সেকেন্ড হাফ মিসেসের কথা যখন বলতেইছি, মার্টিনেলি যেই মিসটা করছে আসলে মানে বারে লাগেছিল, ইট ওয়াজ আলটিমেটলি ইভেন অ্যান অফ সাইড। বাট দিন শেষে মার্টিনেলির মতো প্লেয়াররা যেভাবে আসলে বারে মারতেছে বা উপরে মারতেছে, রিমাইন্ডেড মি যে আমি হামজা ভার্সেস ওয়ার্ল্ড বিকাশের যে গেমটা, সেটা আমি 1 টাকা দিয়ে ওই হামজা 20 কোডটা ইউজ করে 1 টাকা দিয়ে গেমটা সাবস্ক্রাইব করে তারপরে আমি খেলতেছিলাম। তো ওখানে হচ্ছে আমি মার্টিনেলি থেকে বেটার ফিনিশ করতে পারছি, মানে দ্যাটস জাস্ট মাই ওপিনিয়ন। আপনারাও গেমটা দেখে আসতে পারেন, খেলতে পারেন হামজা 20 এই কোডটা ইউজ করে। এনিওয়েজ, দ্যাট ওয়াজ মাই রিভিউ অফ দ্য ব্রাজিল গেম। আপনারা কমেন্ট করে জানাই দেন যে আসলে ব্রাজিলের ম্যাচটা নিয়ে আপনাদের কি মতামত। কুড ব্রাজিল হ্যাভ স্কোর্ড মোর? কার কাছ থেকে আরো বেটার এক্সপেকটেশন আপনাদের ছিল? আর হাইতি কি আসলে হাই লাইন খেলে, মানে নামের সঙ্গে মিলায় আমরা হাইতি, আমরা খেলবো হাই লাইন, এইটা না করে তারা যদি আরেকটু কনজারভেটিভ খেলতো, তাহলে কি ব্রাজিলের জন্য কাজটা অনেক কঠিন হতো কিনা? কমেন্ট করে জানিয়ে দিন।